হ্যাঁ মাল বলছে, মহিলারা দেখুক, মহিলারা বুঝুক, মহিলাদের ভাতা ভিক্ষা ভর্তুকির কাছে আত্মসমর্পণ করবেন না ডাক্তার বোনের আরজি করের ঘটনার একটা হিসাব নেবেন, মহিলারা ঠিক করুন। একজন শিডিউল কাস্ট পরিবারের মহিলা, ফিশারম্যান কমিউনিটি, পৌর ক্ষত্রিয়, তাকে বলছে মাল। এটা তো ওদের অভ্যাসেই আছে, গনিমতের মাল বলে মহিলাদের। এই ক্যারেক্টারের লোক তো, ফিরহাদ হাকিমদের ক্যারেক্টার তো এইটাই, গনিমতের মাল বলে। ওই মাল উচ্চারণ করেছেন কাল একজন শিডিউল কাস্ট মহিলার উপরে। অন্য রাজ্যে হলে কোমরে দড়ি দিয়ে এতক্ষণে ঢুকিয়ে দিত পিটাতে পিটাতে। একাধিক থানায় মামলা হয়েছে, ন্যাশনাল কাউন্সিল অফ ওমেন তারা কগনিজেন্স নিয়েছেন, শিডিউল কাস্ট কমিশনেও কমপ্লেন হয়েছে। এবং আমরা দেখব, তারপরে আমরা পুলিশ ইনঅ্যাকশন হলে ওখানকার তফসিলি মা বোনেদের দিয়ে, যারা আজকে সন্দেশখালী থানায় লাইন দিয়ে জিডি এফআইআর করেছে, তাদেরকে দিয়ে পুলিশ ইনঅ্যাকশনের জন্য আদালতের আশ্রয় নেবে। এবং গোটা পশ্চিমবাংলার মানুষ দেখুন, বাংলার মেয়ের নামে ভোট চেয়েছিলেন, আজকে কোন লোকদেরকে তারা চেয়ারে বসিয়েছেন, যারা একটা হাউস ওয়াইফকে, একটা বোনকে, মাতৃসমান নারীকে মাল বলে সম্বোধন করছেন প্রকাশ্য সভায়। এটা যদি উল্টোরা বলে আমরা তো বলতে পারবো না। যদি বসিরহাটে রেখাপাত্র হেরো তারপরের ভাষা হয়ে থাকে, তাহলে নন্দীগ্রামের হেরো কি? নন্দীগ্রামের হেরো কি? এসব ভাষা আমাদের মুখ থেকে বেরোবে না। মানে এদের মাইন্ডসেটটাই এরকম। ফিরহাদ হাকিমদের কখনো বলেন পশ্চিমবাংলার লোককে 50% উর্দু করাবো, এই ফিরহাদ হাকিম। কখনো পাকিস্তানের সাংবাদিককে নিয়ে এসে মেটিয়াবুরুজ গার্ডেন নিচে নিয়ে গিয়ে বলেন ইহা ভি এক মিনি পাকিস্তান হ্যায়। কখনো আক্রমণ করেন সনাতনীদের, আবার বিধানসভায় দাঁড়িয়ে ক্ষমা চান আমাদের চাপে।